সব সময় দিল রাখতাম আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সওয়াবের উদ্দেশ্যে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা, তোমার রাস্তার মধ্যে দান করলা। আল্লাহ আপনি ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল করলাই, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাত আমি কুরবান করলাম, শরীক হইলাম, আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল করো হইয়া আমরা নিয়ত গান রাখতাম। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতা কইতরা আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নমাজ পড়িছি ঈদের নমাজ, কিন্তু কোনো নমাজও নবীজিয়ে আজানও কইছেন না একামতও কইছেন না। কোনো নমাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না একামতর হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখো কতটুক ফজিলত। আন মুআওয়ায়াতা কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দন দে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দি মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করি আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করি আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে জাবির ইবনে হযরতে আব্বাসে বর্ণনা করেন কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময় মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবা 7 বছর একটা আজান, একটায় 7 বছর আজান দিলেই ই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহর রাসূলে কইছেন এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাকবা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাবও দেখলাম নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক বুড়ো মানুষ আছেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়িত অমুক মারা গেছেন, মাইকে এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়াও হইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস এক গুরো মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর বাস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুড়ে খবর কুদার ডরাই, হয়তো একগুড়োর হেরান লাগে না বাইতা হেরানোর খাম, আর একগুড়ে ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গিয়ে শরিক হইতাম। একগুড়ো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নিলে না বলছে খবরও তখন। এর লাগি জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রাসূলে ফরমান তুমি তাইনওয়ালা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এর লাগি দুজখর আগুনে থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুক যাইত? আজান যেই সময় দিলা দিয়ালে মাগরিবর অক ব্যতীত বাকি অক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 15 মিনিট সময় দেই না না দেই, ই কথা হদিসও আইছে ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান আজান আর একামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও
যে ফায়সালা হইল কোনো মানুষ যদি খাবার লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারার থাকে যদি, তাহলে তুমি দেন কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি দেন রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি দেন রাখিও আজান আর একামতর মধ্যে। আর আজান দিতে সময় তুমি দেন আস্তে আস্তে দিও, রসুল্লাহর হদিসের মধ্যে আনছেন, রসুল্লাহর হদিস। আর একামত দিতে সময় তুমি তাহলে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন। কারণ আজ তাকি ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলে সে আজানোর কথা একামতর কথা হইয়া গেছেন, আজান আর একামতর কথা হইয়া গেছে। এখন দেখো বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন তার স্ত্রী আসন, মরা বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা কোনো বাধা নাই। একগুর এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সবের উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছেন, এক নাম কুরবানির সবর হাতিয়া আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না করছেন, কিন্তু ঈদের নমাজও আজান নাই কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছ, একামতও নাই আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি। কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। নম্বর হইতরা আপনার খুব বড় মুসিবত আইছে, কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়ে আনছেন বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া। মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় আরি যায় টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কুরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতাম, এগুই লগে আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা আরি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না আরেকটা কিনিয়া কুরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কুরবানি দিতাম। কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কুরবানি ওয়াজিব নাই রে, যার কারণে বিশেষ করিয়া আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কুরবানি এরার উপরে কুরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই, আমার আকিকে হইছে না কুরবানি হইব, ইলে একটা বেমার আছে না দেশ, বেজান মানছে জিকায়। কোনো মানছে আবার ফতোয়া দিলেন না না তুমি আকিকা দিছো না, তোমার কিলা কুরবানি হয়েছে। কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই। আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস, খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া কুরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায় তাহলে জলদি জলদি আপনি কুরবানি আদায় করিলেন। আর যদি এইভাবে ফরজ নাই মোস্তাহাবি হালতে দিতরা সওয়াবের উদ্দেশ্যে পারলে দেখবা কোনো বাধা নাই। তবে আকিকা যেন হইছে না আমার বাবাই দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম চেষ্টা করতাম, এর লাগে তোমার ও কথা হয়েছে আকিকা তৈয়া যেন কুরবানি দিলে ওই তো নাইলা কোনো দলিল নাই। যেহেতু আকিকা ওইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বাদর বছর তুমি কুরবানি করো, অসুবিধা নাই, ও হিসাবে হয়েছে। কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ফারন আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব, ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম, ওলা হচ্ছে।
আমরা সারা আকিকা জমাইয়া রাখি কুরবানির সময় এই সময় কুরবানি দিতে সব বেশ আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেওয়া হইব বুধবাই রানী সবর সময় সারা আমরা আকিকা দলা করি লাই এখন হরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তৈ দিছি 2টা 3টা হলা রানী আকিকা বস্ত্রর মাঝখানো দেখবা কোনো বাধা নাই আকিকা বস্ত্রর মাঝখানো দিতাম নবীজে ফরমান যত জলদি করিয়া তুমি তেনা আকিকা আদায় করবা তত সব তত জলদি সুন্নতটা আদায় হইল আকিকা আদায় করলে বাচ্চাইন্তর ফায়দা হয় বাচ্চাইন্তর বেমার আজার কমে জেলা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায় বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায় যার কারণে আল্লাহর বন্দে খান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও আর কুরবানি যেটা কুরবানির মৌসুম তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো আরেকটা মাসলা হইল বছরের মাঝখানো খেও আছে বড় এক জন্তু এগুলো 7 নাম নেন 7 নাম খেয়ে কইন বলে 7টা আকিকা দেওয়া যায় বনি জিজ্ঞাসা করার বছরের মাঝখানো এক জন্তু যেগুলো 7 নাম থাকে এই জন্তুটার 7 নাম আকিকা আদায় করতে পারবে কোনো বাধা নাই পুরো 7 নাম আদায় করতে পারবে যার কারণে বিশেষ করিয়া দয়া করি আমরা কুরবানির মৌসুম কুরবানি আমরা আদায় করতাম এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে কুরবানির গোশত যেগুলো আছে 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে আমি খাইতাম পারি আর 1 ভাগ মিসকিনকলরে আমি বন্টন করিয়া দিতাম যদি দেখা যায় বলে 1 ভাগ দিয়া হইছে না আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম অবশ্য আমরা খেয়রে ছাড়িনি হচ্ছে জি না ইলাও পাইছি আমরা মানুষ কইবা কুরবানি দিয়া লাভ নাই না দিয়া আমার বাড়ি বহুত বেশ বুঝাইছে না দিয়াও বহুত বেশ আমার বাড়ি আস্তাগফিরুল্লাহ কেন বুঝেন না কুরবানি দিলে সব বেশ এই সব বিজ্ঞান বুঝছেন না কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে হারা হয়েছে তা হয় না মোর বুঝে গেছে গিয়া এই বকিলতা আন করতাম না আল্লাহকে আসতে আল্লাহকে আসতে কেন দিলেও আনতাম না পারার না কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি যাই যাচ্ছে মাসলা আইছে ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই লাগানো মেসুদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো বলে রে হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদে আল্লাহ মাইক তাও করে বুইয়া দিলে আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত আগে মাইক আসলে আগে থেকে উষা সিঁড়ি দি বানাইতাম এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না যার কারণে কিন্তু আজান তো বইয়েও জায়েজ আছে কইবা ও কইলা জায়েজ না আর কিলা জায়েজ আজান তো বইয়াও জায়েজ আছে বলে কিলা জায়েজ আছে দেখেন আজান বসিয়েও দিতে পারবা কোনো অসুবিধা নাই বাবা মারা গেছেন মা মারা গেছেন নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে ময়িত্রে সাহায্য করেন এই সময় যদি আজান দিতে পারবা এটা হইল বাজঙ্কার রওয়ায়ত আমরা দেশে এটা প্রচলন নাই ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না দাঁড়ানিও লাগে না আপনি কবরের পাশে বসে যদি কইন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা ও একমাত্র একটাও আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয় মসজিদে যে আজান দেওয়া হয় এলান দেওয়া হয় এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই কেউ যদি দেশে গুনাহগার এই মানুষ তৌবা করতো তার লাগে তৌবা লাজিম জরুর এই মানুষ এরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া
বলে না তাই বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া, বলে জি না, বালা একজন আজান দেখা, বেমারির লাগি কনসিডার নাই, নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না কোন চাই আছে, কত ধরনের বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন, মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা, এই এক ডাক্তার হই গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অন ওসিলা লিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা, একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না চাই হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা ইতা বুঝতে আউরি বেপরোয়া চলবে। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহ দে, এমন বেমার হয়েছে হাত হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, হ্যাঁ আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায় আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়, সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছেন, নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখা যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরতে আলী তাকিরামায়ত عن علي رضي الله تعالى عنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরতে আলী তাকিরামায়ত, কোন মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়, এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় 70,000 ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। বুধ হয়ত্রান আমরা বেমারি দেখা যাই না, কি জানো হাসরি যাইও না, এবারে ক্যান্সার হল না, ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায়, জি না, ক্যান্সার ডাক্তার হলে হয় তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছ এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রি যাইব। দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার হয়েছে, 7 জনই ফ্যামিলিত, বাকি আর খেয়েও রয়েছে নি কোন চাই, জি না, ও যা রয়েছে এই মরছ এর লাগে আমরা ডরে যাইও না, আশ্রি যাইব। হ্যাঁ বেমার হয়েছে দেখা যাও, তানারে শোয়ার দরকার নাই, দারো লাগবার কাম নাই, তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে। কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ, ইলা আছে, কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে, একজিমা জাতীয় রোগ আছে, এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে। তবে সব ধরনের রোগ হাসরে না, এটা ভুল ধারণা। নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া করো, যে দোয়া করবা এর লাগি 70,000 ফেরেশতা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। বুঝবাইতরা আবার কইতরা ওয়া ইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু। আল্লাহর হাবিবে ফরমায়, এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে, এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে, এই দোয়া নেওয়ালার লাগি হইতরা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে কি করেন, সাহায্য করেন। আর এই বন্দারে আল্লাহ ফেরেশতা হলে বন্দার মাগফিরতর লাগি দোয়া করেন, আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম, দোয়া ওই সব মানুষে করতে পারবো যেই সব মানুষের দিল নরম হইব।
আর যতদিন দিল ফাত্তর থাকবো, শক্ত থাকবো, অন্যর লাগি দোয়া করতো না। যতদিন মানুষের দিলগু একবারে দৌড়ো থাকবো, অতদিন মানুষে বেমারি দেখা যাইতো না। মানুষ বেমারির লাগি দোয়াও করতো না। মানুষ বিপদগ্রস্ত, তার লাগি দুঃখ প্রকাশ করতো না। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আর এই বন্দার লাগি জন্নত একটা বাগান তৈয়ার করা হইব। কোন বন্দার লাগি? যে বন্দায় দোয়া করে বেমারির লাগি, বেমারি দেখা যায়, বেমারির লাগি সব সময় দুঃখ প্রকাশ করে, এই বন্দার লাগি জন্নতর একটা বাগান তৈয়ার করা হইব। হক সুবহানাল্লাহ। এটা খেনে আল্লাহ রসুলে কইলা, এই নসিহতটা খেনে করল। কারণ আমরা দেশের মধ্যে মানুষ হয়ে গেছে গিয়া ফুয়ার বউ হই না, বউ সারাই হইন বউ হইন না, হয়েছে সারাই হইন বউ, এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া। আসলে বউ এটা শুদ্ধ নাই। হইন আমার বউ লিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়িত, বউ হার ফুয়ার বউ, আমার বউ জি না। হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ, ছেলের বউ পুত্রবধূ, এখান না কয়ে ছেলের বউ লিয়া গেছিলাম, ওখান কইতে পারো। আমরা দেশ সারা এখন আমার বউ আমার বউ ওলা হইন না, অ্যাকচুয়ালি ভুল আমরা দেশ প্রচলন করে দিছি। খেনে বউ এটা ভুল, আমরা দেশ এটা ভুল হই। ছেলে বিবাহ করাইছি, ছেলের বউ যেটা, এটা ছেলের বউ আমার বউ নাই, ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ। আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি, এটা একসব ভুল হয়ে যায়। যার কারণে আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছেন ও কারণে, অমুক বেমার করছেন ও কারণে, ইকান কখনো আপনার আমার খোয়াজ যাইতাম না। দয়া করি আল্লাহ কেউ আসতে ইকান আপনার আমার খোয়াজ যাইতাম না। বেমার আবার শিফাও আছে, বেমার আবার শিফা আছে। রাসূলুল্লাহর একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزل الله شفاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বেমার আল্লাহ তাকি ওইয়াও তাকে, আল্লাহ তাকি বেমার হয়, আবার আল্লাহ সেই বেমার দিয়ে আবার শিফাও দেন। দেখছেন নি, বেমার আল্লাহ তাকি হয়, আবার বেমার আল্লাহ শিফাও দেন। ওর লাগি বেমারর মালিক ওই লাগি আল্লাহ, শিফা দেনেওয়ালা আল্লাহ। কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ও বন্দা হল আমি তোমাদের বেমার দেই, আর আবার বেমার দিয়ে আমি আবার শিফা দেই। আমি যত সময় শিফা দিছি না, তোমার বেমার কোনো দিন জমিনও শিফা হইত নাই। আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে কইছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء فإذا أصيب دواء داء برأ بإذن الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বেশিয়া বাদে সম্পাকলা লইয়া বাড়িটা ইলাও মানুষ আছে বেটা, এগুলো তো দেখছে পয়সা বেশ, আর বাদে বেমার ওগুলো লিয়ে বাড়িটা সম্পাকলা খাওয়া ফায়দা। আগে আগে খাইছন মানছে, এখন মানুষের জারে না। সবর লিভার দুর্বল না পঞ্চায়েত, সবর লিভারও দুর্বল। তবে এক জিনিস খেয়াল করবা সারাই, বর্তমান সময়ে আমরার গ্যাসে বেশি চাতায় না, সারাটি তো খালি গ্যাস্ট্রিক খুব বেশি। আমরা ক্যাপসুল খাইয়ার খালি, সকালে একটা বিকালে একটা খেয়েও রোজ একটা, এরা খাইয়ার নেন খাইয়ার। আগে আমিও খুব বেশি খাইছি, এখন কমাই দিছি, আপনার তোর দোয়া লাগে না। ডাক্তার হলে উপযুক্ত ডাক্তার যারা আছে দেখবা এই ধরনের ডিএসআর যেটা আছে, পেন্টপ ডি বা রেবলেট ডিএসআর, ওইভাবে ডিএসআর জাতীয় যত ক্যাপসুল আছে, বালা ডাক্তার হলে দেখবা সবসময় এগুলা লেখে না। এগুলা কোম্পানি চলতো হিসাবে ডাক্তার হলে অনেক সময় লেখেন, কিন্তু উপযুক্ত কোনো ডাক্তারে দাঁড় লইও কোনোদিন খানে খানে খয়া দিব বলে ইটা খাইও না, ইটা বড় ক্ষতিকারক। ইটা খাইয়া মানুষের কয়েক ধরনের ক্ষতি হয়, লিভারের ফাংশন যায় কমি যায়। 2 নম্বরে থাকছে কিডনির সমস্যা দেখা দিলায়। উপস্থিত আপনার গ্যাসটার চাপাইয়া রাখে, কিন্তু গ্যাসটা বিলকুল নির্মূল হয় না। যার জন্য আল্লাহর বন্দেগান ফাটতে গিয়ে কোনো সময় আমার এই উপযুক্ত এক ডাক্তারে গুয়াহাটিত হয়েছে, ডিএসআর জাতীয় বিসিওয়ালা জাতীয় কোনো ক্যাপসুল গ্যাসর লাগে খাইও না। খাও যদি ট্যাবলেট যেটা ওটা তুমি তাই না খাইও, পেন 40 যেটা আছে, পেন 40 আর ওলা ট্যাবলেটওয়ালা যেটা আছে ওগু খাইও গ্যাসর লাগি, বিসিওয়ালা এগু খাইও না।
ইগু খাইও না। যার কারণে বিশেষ করিয়া আমরা একগুড়ে দাম করে লইছি গ্যাসের ঔষধ খাওয়া। খাই না এখন যায় খাই। গ্যাসের ঔষধ অত দাম করলাম জীবনে আমরা দাম করিয়া খাই। আর বাবা আমার নবী কইছেন বলে খালি জিরা খাইবার কথা, খালি জিরা আমরা খাই না, সস্তা জিনিস। আল্লাহর রাসূলে ফরমান হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন। রাসূলুল্লাহ ফরমান সারা বেমারের শিফা হইল গিয়া খালি জিরা ইল্লা সাম, মউত ব্যতীত। সকাল বিকাল কয়েকদিন দাম করিয়া সারা খালি জিরা খাইয়া দেখো আপনার বেমার কমে গেছে গিয়া। আমরার বেমারটা হইল আমরা সালানি মাছ খাইয়ার খাইয়েন না না নাই এখন খাইতাম কিতাতি খাইয়া খাইতাম কন্ট্রোলে খাইতাম কন্ট্রোলে খাইতাম। ও বর্তমানে ফার্মর মুরুগ আছে, ইটাও আমরার লাগি সারা উপকার নাই, কিছু অপকার আছে ক্ষতিকারক। কোনো সময় চলতে লাগে খাইন একটা লিমিটেড খাকুয়া। যেটা মাছ বেশি দিন রয়ে গেছে আমরা দেখি আর না, এটার মধ্যে ডাক্তাররা হইতো না সব সময়, হইলে আর প্রেশার আই হয়। এটার মধ্যে বিভিন্ন মেশিনের সাহায্যে যন্ত্র দিয়ে মানে চেক আপ করলে ছোট্ট ছোট্ট জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে আমরা বিশেষ করিয়া সালানি মাছ বা সালানি আমার মুরুগ যেগুলো আমরা খাইয়ার না পাইয়া, কিন্তু ইটার তাকি বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আর আল্লাহকে আসতে আমরা খানির মধ্যে জীবনে আমরা কন্ট্রোল করতাম, আমরা খাওয়াটাও জীবনে কন্ট্রোল হইতো। ও আমরা আনকন্ট্রোলে খাই গতিকে আমরা বেমার আজার বেশ। আর যারা কন্ট্রোলে খায় সেইবে খায় এরার বেমার আজার কম, সেইবে যারা খায় এরার বেমার কম। এর লাগি বেমার আমরা ও কারণে আমরা একমাত্র দোষ হইল গিয়া আমরা কন্ট্রোলিং নাই। তারপরে দেখেন আমরা মুসলমান রোজা মাস আইলে খাজুর খাই, কিছু ফলুল আনি ও এক মাস, আর বাকি 11 মাস আর কোনো খবরও নাই। ইলা আছে না, আর 11 মাস খবর নাই। খাজুর খাওয়া সুন্নত, খাজুর দিয়া মেহমানদারি করাও সুন্নত। খাজুর গড় প্রত্যেকের বাড়ির মধ্যে থাকতো যদি নবীজির সুন্নতর প্রতি আমরা খেয়াল থাকে। 12 মাস খাজুর গড় থাকক, সামান্য খাওয়ার পরে সামান্য ফল হিসাবে খাওয়া। টাউনও বিভিন্ন বড় বড় শহরে গেলে দেখবা খাওয়ার পরেও আপনারা পাইবা ফল পাওয়া যায়। ও নিকটবর্তী দেশ বাংলাদেশও গিয়া দেখলাম ভাত খাওয়ার লগে লগে তারা কিছু ফল দেন। ভাত খাওয়ার লগে লগে চা আছে, চাও আছে, বুঝেছো? চা শুনি একগুলো খুব খুশি হইবা, ও ঠিক আছে বইছি আমরা বলা না, ভাত খাওয়ার পরেও চা। এটা হইলে তারার দেশের প্রচলন। ভাতর পরেও চা দেন, তবে ফলও দেন। আমরার দেশও মোটামুটি ভাতর পরে দেখবা ফলর সিস্টেম নাই, কুটুমাই দিই। নিয়ম হয়েছে কি আমরা গ্রাম অঞ্চলের টাকা অধিক আমরা খরচ করি, ফলের উপর আমরা আমল করছি না, ফল আমরা খাই না। নিয়মে ছোটো থাকতে বাচ্চাদের ওলা আমল যদি আমরা করাইতাম পারতাম, খাওয়ার পরে সামান্য সামান্য ফল ফ্রুট যদি বাচ্চা খাইত, পুষ্ট থাকলো নে, বাচ্চাটার শরীর বালা থাকলো নে, আমরার শরীর মোটামুটি সুস্থ থাকলো নে। সুস্থ হইতে গিয়ে খালি স্বাস্থ্য নাই, মানুষ যদি কিছু হালকাও থাকে তার শরীরটা সুস্থ থাকা মানে থাকছে শরীরটা বালায় বাজতে থাকা। এখন ফুলিয়া অত বড় মোটা স্বাস্থ্য আর আটিতে পারেন নেই, সুস্থ নি কোনছে এমনি খুব বেশি স্বাস্থ্য হয়েছে এক মানুষ আসন আটিতে পারেন না। কিবা তো তাই ওলা স্বাস্থ্য তাই বইয়া ভাত খাইতে পারেন না, ওলা স্বাস্থ্য তাই বইয়া নমাজ পড়িতে পারেন না, এন সুস্থ নি না। সুস্থ এরকম যার শরীরে সব কিচ্ছু পারে, নামাজ পড়তে অসুবিধা নাই, খাইতে চলতে ফিরে টুকটাক তো মাঝে মধ্যে বেজুত করবো, এটা আমারও করে আপনারও করবো, ওটার এখন সুস্থ। তো ফল ফ্রুট মারাত্মক একটা ভালো ভিটামিন খাওয়ার পরে ফল। আমরা দেশে উল্টা আমরা দেবা ফল আনিয়েও দিন ফল খালি পেটো, আর ফলও খাইয়ে পেট ভরাইলার বাদে দেবা কম খানি পেট ভরিছে বলা না। একদিকে ফল আগে খাইয়াও মানুষের পেটত গ্যাস হইল, আর বাদে আর বাদ কিতা খাইতা। নিয়ম হয়েছে খাওয়ার বাদে দিতা ফল, ফয়লা দিতে একটু মিঠা, মিঠা খাওয়ানি সুন্নত। খাওয়ার মধ্যে আমরা তর্জ উল্টা প্রায়, ফয়লা মিঠা খাওয়ানি সুন্নত, মিঠা দিতা, এরপরে আমরা ভাত খাওয়াই। আমরা দেশের প্রসিদ্ধ খাদ্য হইল গিয়া ভাত, তারপরে ফল, আমরা খালি উল্টা। আর আমরা ফলমূল খাওয়াই। আমরার দেশও কিছু আছে আরও দুর্বলতা আমরার দেশের মধ্যে, বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে দেখুন জানি মহিলা অকল বেশিরভাগ দুর্বল হয়ে যায়। সন্তান একটা জন্ম লইছে, 2টা বা 3টা বা 4টা, 4 সন্তানের মা
চার সন্তানের মা দেখা যায় অধিকাংশ কমজোর। আর শহর টাউনও বা উচ্চ ফ্যামিলির যারা ভালো কোনো মানুষ আছে, যে মানুষ অধিকাংশ জ্ঞানী, যে মানুষ হয়ে থাকছে উচ্চ পর্যায়ের, এরা বুঝে মানুষে কমজোর তারা করে না। কারণ এ থাকছে গিয়া শহরও যান, আপনি টাউনও যান, 4 বাচ্চার মা, 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, আপনি দেখলে কইবা হয়তো নতুনভাবে বিবাহ হয়েছে। তার কারণটা কি দা বলে, একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করার পরে আমরার স্বামীগুলোর মধ্যে এত দুর্বলতা, আমরা ভালো করিয়া দেখবা আর ভালো ট্রিটমেন্ট আর করাই না। ট্রিটমেন্ট স্বামী করতা গরম মা গরম হয়েছিল দেখাই তার বউলিয়ে দাঁড় কি করি মঞ্জু হিবাই গরো কুদাম আসেন না রাখ যায়। এক তো গরো আছে কুদাম, কোনো গরো দেখবা শ্বশুরিওয়ালা গরম, ফুয়ার বউ লইয়া ফুয়া ডাক্তারের কাছে লাগাতার 2 দিন গেলে গেতে আর বেড়া লাগিয়ে আসছে। কিতা করে তার বেটিগুলি খানো যায় খালি খালি ডাক্তার। আমরা সারা জিন্দেগি গেল, হি এক জিন্দেগি আসলো আনা দই মানুষ চলছিল, আসল না বলছে। বর্তমানে ওষুধ লাগবেন না, না লাগবে। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে বর্তমান সময়ে আমি কইয়ার ডাক্তার হলে তারা রিচার্জ করিয়া দেখছে, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পরিমাণ মার কাছ থেকে মহিলার কাছ থেকে খুন যায়, এই খুনটা পূর্ণ হইতে একজন মহিলার পূর্ণ 6 মাস সময় লাগে। কত মাস? 6 মাস। 6 মাসে মহিলার ব্লাড পূর্ণ হয়। ও যারা পূর্ণ করতে গিয়ে এই ব্লাডর হানি দিতে লাগবেন না চায়। এই সময় মহিলা ফল খাইতো, বালা বালা ফল মহিলারে আনিয়া খাওয়ানি হইতো, মহিলারে উন্নত ভালো ভিটামিনযুক্ত জিনিস খাওয়ানি হইতো। আমরার দেশ মা বইনকলের ফল খাওয়াইয়ার না, বালা ডাক্তারের পরামর্শ তেমন লইয়ার না। একবার গেছলাম আর নাই, বাদে বাচ্চা বেমার পড়ছে, বাচ্চারে 7 বার দেখাইয়ার, কিন্তু মার কোনো খোঁজ খবর নাই। ইলহর নানি যায় খালি বাচ্চা ডাক্তার দেখাইয়া বাচ্চা বাঁচক, আর মাঝের কমজোরি এখানো যাক ই খবরও নাই। ওর কারণে আমরার বাড়িয়ে করে মা বই নকল, আমরার খাস করে গ্রাম অঞ্চল আমরার মহিলা হল কমজোর বেশি হয়। আমরা ও দুর্বলতার কারণে ফল ফ্রুটের প্রতি আমরা আগ্রহী কম, আমল কম, আমরা ট্রিটমেন্ট সময় মতো করি না, যার কারণে মহিলা হল অধিক কমজোর হয়ে যায়। যার কারণে এটার প্রতি প্রত্যেক গার্জেন যারা আসন, স্বামী যারা আসন, মহিলাগুলোর প্রতি একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 6 মাস পর্যন্ত মহিলার প্রতি মেহনত থাকতো। কতটুক খুন যায় মহিলার, এই খুনগুলা পূরণ হইতে হইলে আপনার মেডিসিনের দরকার আছে, ফলর দরকার আছে, বালা খাদ্যর দরকার আছে। এগুলার প্রতি আমরা খেয়াল করতাম। ঘরের মা বোনগুলো খেয়াল করক্কা, শরীর সামনে খেয়াল করক্কা, খানিও আমরা কন্ট্রোলে খাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। বিশেষ করে মাহতারাম হাজিনে কেরাম, আজকে আমি তফসির করছি না, কিছু কয়েকটা হাদিস নিয়ে আমি আলোচনা করছি। ঈদ সম্পর্কে, বকরা ঈদ, কুরবানির সম্পর্কে থ্রু আলোচনা, আর বেমার সম্পর্কে থ্রু আলোচনা। বেমার হইলে মানুষের দিল নরম হয়, বেমার হইলে মানুষে আল্লাহরে ডাকে। আর বেমারির দেখাত ফায়দা আছে, বেমারিরে ইয়াদ করতা, বেমারির খোঁজ খবর লইতা। যে নসিহতগুলা করলাম খাস করিয়া, আল্লাহ আপনারে আমার প্রত্যেকের আমল করার তৌফিক দিতা সবক আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করিয়া এই খাওয়ার মধ্যে আমরা একটু সচেতন হইতাম। যত মানুষ খাওয়ার মধ্যে কন্ট্রোল হইব, তত মানুষ ভালো থাকবো, রোগমুক্ত হইব। রোগটা কি মানুষ বাঁচিয়া থাকবার, মানুষে যদি আউরি খায় তাহলে মানুষ বরবাদ হইব। কম সময়ের ভিতরে মানুষ বড় ধরনের বেমারি হইব। এর লাগি বিশেষ করিয়া যুবক ভাইয়েন যারা আসন, বাড়িয়ে ঘরেও যারা আসন, সুন্ডা বা ইনো যারা আসন, আপনারা বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে ঠান্ডা, ইটা একটু খাওয়া ক্ষমাক্কা, ইটার থেকে একটু বিরত থাকা। ইটাত মারাত্মকভাবে কেমিক্যাল থাকে। এর লাগে বর্তমান সময়ে বেশিরভাগ ইয়ং জেনারেশন, ছোটো ছোটো ছেলেরার দেখা যায় কিডনিত পাথর, এরপরে দেখা যায় কিডনি দুর্বল হয়ে গেছে গিয়া, লিভার দুর্বল হয়ে গেছে গিয়া, বয়স মাত্র 14 আর 16 18 কিডনি যার গিয়া, কিডনির পার্সেন্টেজ কমিয়ে আই গেছে গিয়া, লিভার দুর্বল হয়েছে একমাত্র কোল্ড ড্রিঙ্কে। এটার মধ্যে কেমিক্যাল আছে। আখতে এক সময় মনে চাইছি একটা লাইনে খাইছ, এটার উপরে দাইম করবা না, দাইমলি এটা অধিকাংশ খাইবা না। আপনার লাইফ আছে, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে,
ইতারে একটু কন্ট্রোলে খাকুয়া গরম লাগছে গিয়াও ঠান্ডা হয়ে একটা খাইলা সকালে খাই দুপুরে একটা সন্ধ্যাবেলা একটা রাইতার একটা ইলা যদি 2টা 3টা এই গরমের সিজন খায় আপনার কিডনি ডাউন হয়ে যাব কিডনি কম দিনে আখতা যাইব গিয়া আল্লাহ হেফাজত করক আমরা প্রত্যেক রমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সর্বশেষ